মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে। ধরণীর ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর বুকে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে। চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, দিবাকি রাত্রি জামে। চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ। সুখে থাক তার সন্তানেরা, দাইমা সন্তানেরা। আরে আপনি আসেন আসেন, বসেন। আরে এখানে বসেন, কোনো অসুবিধা নেই, আমি একটু কোনাটা শেষ করে নেই। এই বাড়িতে আর কেউ নেই? এখন কেউ নেই। আপনাদের বাড়িতে কে কে থাকে? খালি আমি আর আমার মা, আর কেউ নেই আমাদের। নেই কলি অবশ্য ভুল হবি, মামা আছে দুজন, বড় লোক, কিন্তু আমার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে না। আপনার মা কোনে গেছে? কামে গেছে। আচ্ছা, আপনার নাম পরিচয় তো কিছু জানা গেল না। আমার নাম গোবরা। গোবরা? এটা কোনো মানুষের নাম হলো? এই আপনার নাম শুনেই তো আপনার উপর থেকে আমার ভক্তি উঠে যাচ্ছে। না না, ভক্তি নষ্ট করবেন না, আমার নামের পেছনে অনেক বড় রহস্য আছে। নামের পেছনে রহস্য? হ্যাঁ, আমার মায়ের মুখ থেকে শুনেছি আমি নেই খেলে হয়া হয়ে মরে যেতাম। এরকম 3-4 বার যখন আমার মায়ের সন্তান হয়ে হয়ে মরে গেল, তখন আমার গায়ের সবাই মিলে মাকে বুদ্ধি দিল যে তোমার ছাগলের নাম রাখো গোবরা, যাতে নাম শুনি জমের ঘৃণা ধরে যায়। সেই থেকে আমার নাম হচ্ছে গোবরা। আর এই যে দেখেন জিএল মাছের কাঁটা দিয়ে কান ফুটো করা, তবেই না আমি জমের হাত থেকে রক্ষা পেয়েছি। তাও ভালো, ওই গোবরাতি জমের ঘৃণা ধরেছিল, না হলে তো পরের বার আরো বেশি করে ঘৃণা ধরাবার জন্য আপনার নাম হতো কি ওই যে মানুষের ওটার মতো। আরে শোনেন না, মার মুখ থেকে শুনেছি সেরকম একজন ছিল গুরুদাসপুরে, তার নাম হচ্ছে গুয়েন। গুয়েন বাতেন বাতেন, এই নাম শুনে কেমন আমার গা গুলিয়ে যাইতেছে। আপনি কামের কথা বলেন না, এমনি আসছি, মানে আপনার কথা খুব মনে পড়তেছিল তো। আচ্ছা, আপনি ছোট ক্যাথা সেলাই করতেছেন কি? ওই ও বাড়ির ফুরুয়াপার বাচ্চাটার জন্য বানাচ্ছি। আরে ওই যে বাড়িতে আপনি ধরা খেয়েছিলেন। আমি তাহলে উঠি। আরে কামের তো কোনো কথাই হলো না, উঠবেন কে? না, অন্যদিন হবে না, আসলে আমি এসেছিলাম একটা অন্য কামে তো। আপনি হোসেন ভাইয়ের মতো মুসরামুসরি শুরু করেছেন কে? যা বলবার সরাসরি বলবেন, ওরকম ছেঁচড়ামি আমার একদম পছন্দ না, বুঝলেন? না, হয়েছে কি, আমি আপনাকে একটা জিনিস দিতে আসছিলাম, আপনি কি সেটা নিবেন? এই জিনিসটা কি তাই দেখলাম না, কবা কেমন কইরা? বাহ, বেশ ভালো জিনিস বাগাইছেন তো।
এটার ওজন তো 3-4 বড়ি হবি। কাম করলে এমন কামই করন লাগে, তা না এই খামাখা গিয়ে পাক করে গিয়া ঢোকেন। আপনার এটা পছন্দ হয়নি? পছন্দ হবি না কেন? আচ্ছা, ওই যে আপনার খাটনির এমন দামি জিনিস আপনি আমাকে দিতে চান কে? আপনি কি পাগল হয়ে গেছেন? জানেন এটার দাম কত হবি? এক কাম করেন, বাজারে গিয়ে একটা গলায় ফেলেন গা, নালে কিন্তু ধরা পড়ার চান্স আছে, বুঝলেন? কিন্তু এটা তো শোনা না। এই আমার গায়ের ওই হাডুডু খেলা আমি বেস্ট প্লেয়ার হয়েছি তো, সেজন্য এটা আমাকে সবাই দিয়েছে। দূর মিয়া, এই ঘোড়ার ডিম নিয়ে আমি এতক্ষণ পেছাল পারতেছি, আর আপনি এত দূর থেকে এসেছেন এটা আমাকে দিবার। হয়েছে কি, ওই সবাই মিলে যখন এই মেডেলটা আমার গলায় পরায় দিচ্ছিল, তখন না আপনার কথা খুব মনে পড়ছিল। ভেবেছিলাম যে আপনি খুব খুশি হবেন, কিন্তু আপনি, আচ্ছা ঠিক আছে। এই যে শুনেন, এটা নিলি আপনি খুশি হবেন। আপনি যদি খুশি হয়ে নেন, ঠিক আছে দেন, কিন্তু খালি খেলাধুলা করে কি সময় নষ্ট করলে চলবি? এই কাজকর্মের কথা অন্য একদিন এসে আলাপ পারবো না, আজকে আসি। পিতলের মেডেল, দূরও যা। দাদা দাদা, এই পরিতোষ বাবুর বাড়িটা কোনটা? আপনাকে তো চিনলাম না। আমাকে তো চেনার কথা না, আপনার সাথে তো আমার আগে কখনো দেখা হয়নি। তাছাড়া আমার বাড়ি এখানে না। তা ঠিক আছে, কিন্তু এই পরিতোষ আচার্যের কাছে কি দরকার আপনি তা তো করলেন না। না, ধরেন যে পরিতোষ আচার্য আমার জামাইবাবু হয় কি। জামাইবাবু? তার মানে তার সাথে আপনার বোনের বিয়ে দিচ্ছেন? জামাইবাবু হলে তো সেরকমই হয় কি কন? না, সেরকমই হয়, কিন্তু আপনি বোনেক বিয়ে দিচ্ছেন অথচ জামাইবাবু চেনেন না, কেমন কথা হইল? এত প্রশ্নের উত্তর দিতে তো আমি আপনার কাছে বাধ্য নই। আপনি যদি পরিতোষ আচার্যের বাড়িটা চেনেন তাহলে দেখাই দেন। বাড়ি তো আপনাকে দেখানো যাবি না নি, কারণ ওই শালা সমুদ্রের উৎপাত একটু বাইরে গেছে। তো আপনার জামাইবাবুকে দেখা দিবের বাড়ি এই যে আপনার সামনে দাঁড়ানি আছে। কোন দেখি আপনি আমার এই কোন বইয়ের কত নম্বর ভাই? নমস্কার জামাইবাবু, আমার নাম হরিপদ ভট্টাচার্য। আপনি আমাকে চিনবেন না। আসলে ঘটনা হয়েছে কি, যে মেয়ের সাথে আমার ভালোবাসা হয়ে গেছে তার জামাইবাবুর নাম হচ্ছে পরিতোষ আচার্য। তাই মনে করেন পরিতোষ আচার্য নাম শুনলেই আমার জামাইবাবু মনে হয়। আপনি তো দেখি জবর প্রেমিক। তা দেখবেন ওই যে মেয়ের সাথে আপনার ভালোবাসা হয়েছে সেই নামে সব মেয়েকে আপনি আবার প্রেমিকা কাটাকেন না। তা বলেন দেখি আমার কাছে আপনার কি দরকার সেটা কোন? আমি শুনেছি আপনি খুব গুণী মানুষ। আমি খুব ঠেকে আপনার কাছে এসেছি। চলেন বাড়ি গিয়ে যাই, কথাগুলো বলি। না না, বাড়ির উপর যাওয়া লাগবে না, এখানে খারাই কন। কইলাম না এই শালা শালিক নিয়ে খুব যন্ত্রণায় আছি। আপনার শালি আবার কি যন্ত্রণা দিল? এমন ডানা কাটা পরির মতো চেহারা কাউকে যন্ত্রণা দিবে পারে, এই আমার বিশ্বাস হয় না জামাইবাবু। ওই মেয়ে, ওই তোমার মতলবটা কি কও তো? তুমি আমার শালির খবর কোত্থেকে পাইছো কও তো? আকাশের চাঁদ উঠলে সে খবর কারো অজানা থাকে না জামাইবাবু। দেখো এই বারবার এই জামাইবাবু জামাইবাবু না কয়া আমার কাছে তোমার কি কাম কয়া তাড়াতাড়ি বিদে হও তো, যাও তো। দরকারটা অত্যন্ত জরুরি, একজন মানুষকে বান মারতে হবে। টাকা পয়সা কোনো সমস্যা নাই, আছে। এই আপনি ধরেন যে এই প্রয়োজনে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটা করবেন, আমি প্রত্যেকদিন আপনার বাড়ি আসবো না। বুঝছি, শালা তুমি আসলেই 2 নম্বর লোক। যা কইছাও আর যেন কোনোদিন তোমাকে এই বাড়ির আশেপাশে না দেখি। আমি এই বান মারা কাম আমি করি না, যাও। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি বান না হয় মারলেন না, কিন্তু ভিনগার এক লোক আসছে, তাকে ঘরে বসে একটু এক গ্লাস পানি, না এক গ্লাস জল খাওয়াবেন না? দেখো এই জল খাও আর পানি খাও, ওই সামনে যা দেখো টিপুকল আছে সেখানে যত ইচ্ছে খাও, যত সব শালা চোর চুরটা এসে জুটিস। তৃষ্ণা পাইছিল বলে। যাও।
খেলা দেখতেছো কিন্তু নাও। কয়দিন বয়স হয়েছে এর মধ্যে হাসা শিখে গেছো? মেয়ে তো সেই জন্যই তাড়াতাড়ি সব কিছু শিখে। কি কষ্টটাই না দিছু মাইক, আমি তো ভয়ই পাইয়া গেছিলাম। মেয়ে হয়ে যখন জন্মাইছো তখন বুঝবে মাইক কি কষ্ট দিছু। ও কি বুঝবে? উয়ের বাপ কয় বড় আয়া ঢাকা দিল্লি চলি যাবি আমার মেয়ে, শিক্ষিত হবি, ম্যাজিস্ট্রেট হবি, ওরা কি আর কষ্ট বুঝবি? ঢাকায় যাক আর কলকাতায় যাক, লন্ডন যাক আর আমেরিকায় যাক, মা হইতে যে কষ্ট তা থেকে কোনো মেয়ারই রেহাই নাই। কি জানি দাইমা, পরে তো আর মনে থাকে না। হয় এমন সোনার কন্যা কোলে আসলে ব্যথা যন্ত্রণা মনে থাকে? সাবধানে রাখবা, ঠান্ডা যেন না লাগে। বাবু তুমি দেখো, প্রথম পুয়াতিও তো নিজেই শিশু, শিশুর যত্ন নেবে কেবা করে। ধরো গো। দোয়া করো, তুমি ছিলে বলি ওই বিপদ থেকে উদ্ধার হয়েছি বুবু। ও কথা বলা পাপ, বলো আল্লাহর রহমত। যাই গো বাবু। আবার আসি। চাচা, এই হাসপাতালের জন্য কয় শতক জমি দেয়া লাগলো? ওই 10 শতকের মতন। 10 শতক? 10 শতক জমির দাম কিন্তু কম না। আপনি খালি জমির দামটা দেখলেন, গায়ে এত বড় একটা জিনিস হচ্ছে সেটা দেখবেন না? কি দেখতেছি আর কি না দেখতেছি সেটা কি তোর কাছ থেকে শেখা লাগবে? ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, দিবা কি রাত্রি জামে। চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ। সুখে থাক